বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর আজকে নতুন বইয়ের 26 পৃষ্ঠার আমি তোমাদের সমাধান দেব। খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। দেখো, তোমাদের কাছে অনেক বিদঘুটি এবং লাগে, এটার ক্ষেত্রে অনেকজনই ভয় পেয়ে যায়, কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে অঙ্কগুলো তোমাদের করা লাগবেই, কারণ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষাতে অধিকাংশ সময় আসে। তাহলে এটা আজকে তোমাদের সামনে এত সহজভাবে আমি উপস্থাপন করব যে এই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সুতরাং আমার ভিডিওটা না টেনে ধৈর্য ধরে একটু সময় নিয়ে তোমরা এই ভিডিওটা দেখবে, যাতে আমরা শুধু খালি 1 2 3 এই তিনটে খালি ঘর পূরণের এই অংশটা তোমাদের সামনে আজকে এখানে এই ভিডিওটি উপস্থাপন করব। সুতরাং একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবে, যাতে তোমাদের খালি ঘর নেওয়ার কোনো সমস্যা না থাকে। তা আমি দেখো, খালি ঘরের প্রথমেই এই অংশটা আমি তুলে রেখেছি। দেখো, এই যে প্রথমে আমরা 1 নম্বরে যাই। দেখো, এখানে প্রথমে একটা খালি ঘর আছে, এর নিচে আছে 5 আর 9। 5 আর 9 আগে যোগ করো, তাহলে আমি বুঝতে পারবো। 9 আর 5 যোগ করো, এখানে এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা কত হবে সেটি দেয়নি, তাহলে 9 আর 5 যোগ করলে কত হবে? 10 11 12 13 14। 14 দাঁড়িয়ে গেল, দেখছো? 14 দাঁড়িয়ে গেল। এখন 14 তো দাঁড়াইলো, 14 যদি আমার দাঁড়ায় 14, তাহলে আমার এখানে আছে কত? দেখো, 6 আছে। তার মানে 16 হতে পারে, 26 হতে পারে, 36 হতে পারে। তাহলে আমি যদি 14 সাথে কত যোগ করতে হবে বলো? যদি আমার 14 সাথে 26 করতে হয়, তাহলে কত যোগ করতে হবে বলো? 14 সাথে 12 যোগ করতে হবে। কিন্তু একটা ঘরের মধ্যে তো দুটি সংখ্যা বুঝবে না, একটা সংখ্যা বুঝবে। তাহলে 14 সাথে আমি যদি 12 যোগ করতাম, তাহলে এটা 26 হতো। তাহলে 12 তো আর যোগ হতে পারে না, কারণ একটা ঘরের মধ্যে তো দুটি সংখ্যা বুঝবে না, একটা সংখ্যা বুঝবে। তাহলে এমন কোন সংখ্যা, একক সংখ্যা বুঝবে যেটা 16 হবে। তাহলে তোমার 14 আছে, আর এই সংখ্যাটা 6 মানে 16 হবে। তাহলে 14 মধ্যে থেকে আমি যদি 16 মধ্যে থেকে 14 বাদ দিই, তাহলে সংখ্যা দাঁড়াচ্ছে কত? 2। মানে এই সংখ্যাটা 6 1 16 6 বসেছে, আর 1 তো চলে গেছে। বুঝলে, এই সংখ্যাটা তো আসলে যোগ করলে কি 16 6 হয়েছে, আর হাতে তো 1 ছিল, সে 1 তো চলে গেছে। তাহলে এখানে আসলে আসলে কি 6 মানে 16 আছে। 16 এর মধ্যে 9 আর 5 যোগ দিলে 14 হয়ে গেছে। তাহলে এই 16 এর মধ্যে 14 বাদ দিলে কত দাঁড়াইছে? 2 দাঁড়াইছে। সেজন্য এখানে সংখ্যাটা হয়েছে কত? দেখো, 2। প্রথম সংখ্যাটা হয়েছে, সেই জন্য আমরা দেখতে পাইছি প্রথম সংখ্যাটা হয়েছে 2। এবার দ্বিতীয় সংখ্যাটা আমরা যাই। দেখো, দ্বিতীয় সংখ্যাটা দিয়ে আসলে কত? এখানে দিয়ে আছে 7। তাহলে আমার এখানে 16, তার মানে হাতে ছিল কত? 1 ছিল। তাহলে 1 আর 9 10, 10 আর 4 14, 10 আর 4 কত? 14। 14, কিন্তু এখানে আছে কত? 7। দেখছো, 14। তাহলে আমি যদি এমন সংখ্যা বসাই, তাহলে ডবল সংখ্যা বসায় লেখা 14 সাথে এখানে 13 বসায় লেখা 27 হবে। তাহলে ডবল সংখ্যা হবে না, একটা সংখ্যা হবে। তাহলে সেটি এইখানে আছে, দেখো 9 আর 4 13, আর হাতে ছিল 1 14। তাহলে এই যে 7 মানে কত বলবো বলো? 17 ধরবো। 17 ধরবো না, মানে আসলে 17ই, 17 7 বসে আর হাতে 1 চলে যায়। তাহলে 17 মধ্যে আমার হয়েছে কত? 14। তাহলে এখানে আমার সংখ্যাটা দাঁড়াইছে কত? 3। দেখো, যোগ করে দেবে। 9 আর 3 12, 12 আর 4 16, আর হাতে ছিল 1 17 7। ঠিক আছে, এবার এই লাইনে চলে যাবো। এখানেও আবার হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 6 16। এইখানে আমার দ্বারা সংখ্যা দাঁড়াইছে কত? দেখো, 2। 2 দাঁড়াইছে, 2 দাঁড়াইছে। তার মানে 16 হইতে হলে 22 এর ঘরে চলে যাচ্ছে। দেখছো, এবার আর 12 ঘরে যাওয়া সম্ভব না। 22 এর ঘরে যদি চলে যায়, এর মধ্যে থেকে 9 আর 6 কত? 15, আর হাতে ছিল 1 16। তাহলে 16 বিয়োগ করো, তাহলে কত হয়েছে? দেখো, 4 আর 2 6। তাহলে এখানে আমার দাঁড়াইছে কত? দেখো, সংখ্যাটা 6। এবার দেখো, 9 আর 6 কত? 15, 15 আর 6 21, আর হাতে ছিল 1 22, 22 এর 2। এবারও হাতে আছে 2। এবার 3 আর 2, দেখো 3 আর 2 5, 5 আর 7 12, 12 2 নামলো। আর এইখানে দেখো হাতে আছে 1, 5 আর 2 7, 7 আর 1 8, আর 8। তাহলে এখানে সংখ্যাটা হবে কত? হাতে ছিল 3 আর 7, এখানে 3 আর 7 কত? 10 ছিল, হাতে ছিল 1। তাহলে এখানে হয়েছে 5 আর 2 7, আর 1 8। তাহলে এখানে হবে 9। দেখছো, এই সংখ্যাগুলো তোমরা এর পুরো সংখ্যা বসানি পরে একবার মিলিয়ে দেখবা। এই তিনটা যোগ করবা, যোগ করে যদি সেটা মিলে যায়, তাহলে বুঝতে পারবা তোমার সংখ্যাটা ঠিক আছে। আমরা পরেরটা দেখি। আবারও বলছি, অধৈর্য হবে না, এই ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখবে। তাহলে 6 আর 3 9, 9 আর 9 18। এখানে আছে আমার 18, আর এখানে আছে 2। আমি কি বলেছি? 2 বললে আমরা জানি যে 10 এর উপর থেকে যে সংখ্যাগুলো থাকে, সেইগুলো 10 থাকলে শূন্য বসে আর 1 হাতে চলে যায়। 11 থাকলে 1 বসে
আর এক হাতে চলে যায়, 12 থাকলে 2 বসে আর এক হাতে চলে যায়। এখানে আছে 2, দেখো 6 আর 3 9, 9 আর 9 18, 12 তো সম্ভব না, তাহলে কি হতে পারে 22 হবে। তাহলে 22-এর 2 বসে 2 হাতে চলে গেছে, তাহলে 22 বোঝায় তাহলে কত হবে, দেখো 6 আর 3 9 আর 9 আর 9 কত, এখানে দেখো 18, তাহলে 22-এর মধ্যে থেকে 18 যদি আমি বাদ দিই তাহলে পাইছি আমি 4, তাহলে এখানে আমি 4 বসিয়ে দাও, এই ভিতরে মিলে যাবে। 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 9 22, 22 আর 2 হাতে থাকলো 2। এবার এখানে বসাও, 8 আর 2 10, 10 আর 4 14, 8 আর 2 10, 10 আর 4 14, 14 পাইছি। আর দেখো 8 আর 2 10, 10 আর 4 14, আর এই যে হাতে ছিল 14 আর 2 16, তো এখানে পাইছি কত, দেখো 5, মানে 25-এর ঘরে আছে। দেখো 25-এর ঘরে, 25-এর ঘরে, 25-এর মধ্যে আমি বাদ দেবো কত, 10 আর 4 14, আর এই যে 2 16, তাহলে আমি পাইলাম কত 9, এখানে আমি বেশি দিলাম 9। এবার দেখো মিলে যাবে, 9 আর 2 11, 11 আর 8 19, 19 আর 4 23, আর হাতে ছিল 2, 25-এর 5, আবারও হাতে 2 থাকলো, এর এন্ডে যাবো। 7 আর 2 9, 9 আর 8 17, 17 আর 3 কত 20, 20, এইখানে আছে 27, 7 মানে তো 27, 27 না, তাহলে 27 আছে, এখানে কত বসাইলে দেখো আমি 27 হয়ে যাবে, এদিকে তো 20 পুষে গেছে, তাহলে 7 বসাইলে 27 হয়ে যাবে। এবার আবার 2 হাতে থাকলো, এখানে দেখো শূন্য আছে, তাহলে এইখানে 7-এর সাথে 2 যোগ করলাম 9, 9 আর 2 9-এর সাথে 2 যোগ করলাম কত বলো, 9-এর সাথে 2 যোগ করলে হবে, 9-এর সাথে 2 যোগ করলে কত হবে 11 হবে, কিন্তু এখানে আছে কত 7, মানে 17, 17 আছে, এখানে আছে 7 আর 2 9, আর 9 আর 2 11, তাহলে 17 আছে তোমার এখানে, 7 মানে 17 আছে, আর পাইছো হলে 11, তাহলে কত হবে 6, 6 মিলিয়ে দাও, 6 আর 7 যোগ করো, তাহলে কত 6 আর 7 যোগ করলে 13, 13 2 15, আর হাতে ছিল 1, হাতে ছিল 2 17 7, আবার এই বির হাতে থাকলো কত 1, এই বির 1 বসাও, 1 আর 3 4, 4 আর 5 4 আর 5 9, 9 আর 4 কত 9 আর 4 13, আর হাতে ছিল 1 14, 14 4, আবার হাতে 1 থাকলো, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 2 8, 8, এখানে আছে দেখো 9, এখানে হয়ে গেছে 8, এখানে আছে 9, তাহলে এখানে কত দিলে 9 পুষবে বলো, 1 দিলে 9 পুষবে না। দেখছো, এগুলা একটু ধৈর্য ধরে দেখবে, আমি আবারও বলছি, যে কারণ একটু বিদঘুটে জিনিস, একটু থামি 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 আবার ভিডিওটা দরকার থামি আবার দেখবা। 8 0 8, 8 আর 3 যোগ করলে 11, এখানে পাইছি 11, এখানে আছে কত 15, 5 মানে আমরা তো বলছি যে 8 আর 3 11 হলে আমরা কত বসতো বলো, 1 বসতো, তাহলে 15 হয়েছে বলেই 5 বসছে, তাহলে 8 আর 3 11, 11-এর মধ্যে তাহলে 15-এর মধ্যে 11 বাদ দাও, তাহলে হবে কত 4, 4 বসে দাও, তাহলে 15 5, হাতে আছে 1, সেই 1 2 এর সাথে যোগ করলাম 3, 5 এর সাথে যোগ করলাম 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12, এখানে আছে কত 17, তাহলে 17-এর মধ্যে 12 বাদ দাও, থাকলো কত 5, তাহলে এখানে সেই 5, মানে সব যোগ করে নিচের ওই সংখ্যাটা মধ্যে বাদ দিলি হয়ে যাবে, এই তো এখানে দেয়া নাই, কিন্তু আমার তো হাতে আছে 1, এই তো যোগ করলে পাই যাবো, 1 আর 2 3, 3 আর সাথে 10, 10 আর 3 13, 13 আর 9 কত হয় 22, 13 আর 9 কত হবে 22, 22-এর তাহলে 2 বসে গেল, এই যে 22-এর 2, হাতে আছে কত 2, এবার 2 আর 8 10, 10 আর 9 19, 19 হয়ে গেছে, তার মানে 19 হয়ে গেলে তার 16 হবে না, 26-এর ঘরে হবে 26, 8 আর 2 10, 10 আর 9 19, আর 2 21, সংখ্যা দাঁড়িয়ে গেছে আমার 21, 21 আছে এখানে 26, 6 মানে 26 আছে, তাহলে দেখো আমার সংখ্যা তো দাঁড়িয়ে গেছে 21-এ 6, তাহলে এখানে আমি দিলাম কত 5,
সবসময় 6 ধরলে 26 ধরতে হবে তা না, তুমি এই সংখ্যাটা যোগ করলে বুঝতে পারবা যে সংখ্যাটার কাছাকাছি চলে যাবে সেই সংখ্যাটার মতন হবে, বুঝলা? যদি 18 19 থাকে তাহলে বুঝতে হবে যে 25 26 এর ঘরে আছে, 20 উপরে থেকে সংখ্যাটা আছে। যদি মনে করো যে 8 9 যোগ 10 11 হয়ে গেছে, তাহলে 12 13 11 থেকে 20 এর ভিতরে আছে সংখ্যাটা। এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে বসালাম। এবার এখানে দেখো 26 হয়েছে, হাতে আছে 2, 2 আর 2 4, 4 আর সাথে 11, 11 আর 4 কত? 11 4 15। তাহলে এই সংখ্যাটা কত হতে পারে? 28 হবে? হবে না, কারণ 2 সংখ্যা বসে লাগা 28 হবে, হয়। তাহলে 18 হবে। 7 আর 4 11, 11 আর 2 13, 13 আর হাতে ছিল 2 15। তাহলে 18 এর মধ্যে 15 বাদ দিলে কত হয়? 3। এবার আমি চলে গেলাম এইখানে, শেষ। তাহলে হাতে আছে 1, সে 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 1 6, এইখানে আছে 8। তাহলে এখানে দিলাম 2। দেখো সংখ্যাটা আমরা পুরোটা বসাইলাম। দেখো খালি ঘরে যে সংখ্যাটা আমরা বসাইলাম, এরকম করে একটু ধৈর্য ধরে তোমরা দেখবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবো, আমরা সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।